হ্যালো স্টুডেন্ট, তোমরা জানো WPJE 2024 কাউন্সেলিং এর যে রাউন্ড 1 সেই রাউন্ড 1 কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে গতকাল, অর্থাৎ 29শে জুলাই ছিল ফার্স্ট রাউন্ডের থ্রু অ্যাডমিশন বা আপগ্রেডেশন এই সমস্ত প্রসেসের লাস্ট ডেট। আজকের দিনটা ফাঁকা, দেন তোমাদের আবার আগামীকাল অর্থাৎ 31শে জুলাই তোমাদের কিন্তু এই যে সেকেন্ড রাউন্ড, সেই সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ করবে এবং তোমরা 31শে জুলাই থেকে 31/7 থেকে তোমাদের কাছে টাইম আছে 3 আগস্ট পর্যন্ত এই সেকেন্ড রাউন্ডের থ্রু যারা যারা অ্যালটমেন্ট পাবে বা যে হবে সেটার অ্যাডমিশন প্রসেসের ডেট। ওকে, অর্থাৎ 31 থেকে 3 তারিখ পর্যন্তই কিন্তু টাইম পাবে, 3 তারিখের পরে আর হবে না, তারপর আবার মপ আপ রাউন্ড বা রাউন্ড 3 শুরু হয়ে যাবে। তো এই যে রাউন্ড 2 এর মধ্যে এখানে অনেক কিছু ব্যাপার আছে, যেমনটা আমি ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে যারা সিট পাবে না তাদের কি হবে, সিট পেলে কি হবে, কি করতে হবে, কি না করলে তোমরা এক্সিট হয়ে যাবে। এক্সিট মিনস পুরো WPJE কাউন্সেলিং থেকে আউট। তো এই বিস্তারিতভাবে আমি আলোচনা করেছিলাম রাউন্ড 1 এর ক্ষেত্রে। ঠিক তেমনভাবে তোমরা রাউন্ড 2 এর ক্ষেত্রেও জানতে চেয়েছিলে যে কি করতে হবে না করতে হবে, আমি যদি সিট পাই তো কি করব, সিট না পেলে কি করব, আমি অ্যাডমিশন না হতে চাইলে কি করব, মপআপে কিভাবে পার্টিসিপেট করব, এই সম্পর্কিত যাবতীয় তথ্য দেবো আজকের এই ভিডিওতে। কাজে এই ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দেবে এবং কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, আর আজকে আমি ভিডিও থ্রু জানিয়ে দেবো এবং আগামীকাল চেষ্টা করব একটা কোনো লাইভ সেশন করার, যেখানে যেমনটা ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রেও করেছিলাম এবং তোমাদের যে ডাউট, সেই ডাউট আমি লাইভ তোমাদেরকে সলভ করে দিয়েছিলাম বা আমি বলে দিয়েছিলাম। তো ঠিক তেমনটাই আমি রাউন্ড 2 এর ক্ষেত্রেও করব, বাট সেটা কবে, আগামীকাল না তারপরের দিন, সেটা আমি জানিয়ে দেবো। চেষ্টা করছি আগামীকালই করা, কারণ তোমাদের কাছে খুব বেশি সময় নেই, তো চেষ্টা করব আগামীকাল করা, মানে অ্যালটমেন্ট রেজাল্ট দেওয়ার পর অর্থাৎ রাত্রের দিকে। তো যাই হোক, সেটা আমি জানিয়ে দেবো পরবর্তীতে কমিউনিটি পোস্ট দিয়ে। তো চলো আজকে আমরা দেখে নেব যে রাউন্ড 2 এর কি ব্যাপার আছে, কি করতে হবে, কি না করতে হবে, কি করলে মপআপে যাবে, কি ব্যাপার না ব্যাপার, যাদের অ্যালটমেন্ট পাওনি তারা কি করবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথম বলি, এখানে এই যে রাউন্ড 2, এই রাউন্ড 2তে কারা কারা পার্টিসিপেট করেছে। এইখানে মোট 3টে কেস আছে। ওকে, 3টে কেস আছে, 3 ধরনের স্টুডেন্ট বা 3 ধরনের ক্যান্ডিডেটরা এই রাউন্ড 2তে পার্টিসিপেট করেছে। কি প্রথম হচ্ছে যাদের কোনো অ্যালটমেন্ট হয়নি, নো অ্যালটমেন্ট। ওকে, নো অ্যালটমেন্ট রাউন্ড 1-এ যাদের কোনো অ্যালটমেন্ট পায়নি তারা সরাসরি ডিরেক্ট এই রাউন্ড 2তে পার্টিসিপেট করে গিয়েছে। হলো, দেন নেক্সট হচ্ছে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ তোমরা যারা ওই ওবিসির NCL দিতে পারোনি বা কারোর EWS ছিল, EWS দিতে পারোনি, তো ওই যে ক্যান্ডিডেটগুলো তোমাদের বলেছিলাম যে তোমরা এই ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রেই এগুলো চেঞ্জ করতে পারবে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা হচ্ছে এইটার আন্ডারে পড়ছো, তো তোমরাও সেকেন্ড রাউন্ডের জন্য পার্টিসিপেট করে গিয়েছো। এবং যারা রাউন্ড 1-এ আপগ্রেডেশন করতে দিয়েছিল, ওকে, আপগ্রেডেশন করতে দিয়েছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও এই রাউন্ড 2তে কিন্তু পার্টিসিপেট করে গিয়েছে। তো এই 3 ধরনের ক্যাটাগরি কিন্তু এই রাউন্ড 2তে পার্টিসিপেট করেছে। এবার আমি একটা একটা করে প্রত্যেকটা আলোচনা করব, কোনটার কি হলে কি হবে ডিটেলস আমি জানবো। তো প্রথম হচ্ছে রাউন্ড 2তেও নো অ্যালটমেন্ট। ওকে, কোনো অ্যালটমেন্ট পায়নি। যারা ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পায়নি তারা ডিরেক্ট রাউন্ড 2তে চলে এসেছিলো, কিন্তু রাউন্ড 2তে এসেও তারা কোনো অ্যালটমেন্ট পায়নি। দেখো, পার্টিসিপেট করা মানেই যে অ্যালটমেন্ট পাবে তার তো কোনো মানে নেই। ধরো ফর এক্সাম্পল কারোর ধরো হয়তো 90K র্যাঙ্ক, ওকে, 90K GMR র্যাঙ্ক। এবার সে যদি বলে আমার গভর্নমেন্ট কলেজ লাগবে, সে যদি তার চয়েস ফিলিংয়ে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ রাখে, এটা কি কোনোদিন পসিবল নয়। সে শুধু গভর্নমেন্ট কলেজে যদি চয়েস ফিলিং করে দিয়ে যদি বলে রাউন্ড 1-এ পাইনি, ঠিক আছে রাউন্ড 2তে আমি পাবোই, সেটা অতটাও যুক্তিযুক্ত নয়, কারণ গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে অত কাট অফ যায় না বা অত দূর পর্যন্ত নেয় না। তো সেম জিনিস, অ্যালটমেন্ট নাই হতে পারে। আবার অনেকে আছে যারা যে চয়েস ফিলিং করেছে সে হয়তো আরও কয়েকটা চয়েস অ্যাড করলে হয়তো পেয়ে যেত, বাট যে চয়েসগুলো অ্যাড করেছে তার মধ্যে থেকে তার কোনোটা পায়নি, নাই হতে পারে। মানে মেন কথা হচ্ছে নো অ্যালটমেন্ট, যারা কোনো অ্যালটমেন্ট পায়নি রাউন্ড 2তে।
ঠিক আছে, তারা কি করবে, তারা সরাসরি প্রবেশ করে যাবে মপআপে, তারা মপআপে প্রবেশ করে যাবে, কিন্তু এখানে মপআপে কিন্তু তাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে। ওকে, ওখানে রেজিস্ট্রেশন প্রসেস আর লেন্দি থাকবে না, ওখানে জাস্ট ইয়েস এবং নো এর অপশান থাকবে, ইয়েস এবং নো। তো যারা মপআপে পার্টিসিপেট করতে চায় তাদেরকে ইয়েস ক্লিক করতে হবে এবং সম্ভবত একটা কিছু ফিজ আছে, 200 টাকা বা 250 টাকা মনে হয় ফিজ আছে, বা ফিজ নাও থাকতে পারে, ওটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, ওটা মপআপের সময় আমি জানিয়ে দেবো। তো সেটা করে পার্টিসিপেট করে নিতে পারবে। কিন্তু কি চয়েস ফিলিংটা আবার সে পুনরায় সাজাতে হবে, মানে এডিট না, চয়েস ফিলিং নতুন করে করতে হবে। যে চয়েস ফিলিংটা করেছিল সেটাকে এডিট করা যাবে না, তাকে নতুন করে ফ্রেশ চয়েস ফিলিং আবার তাকে করতে হবে। তো এটা গেল যাদের নো অ্যালটমেন্ট তাদের কথা। নেক্সট যে কেস সেটা হচ্ছে ফ্রেশ অ্যালটমেন্ট। ওকে, ফ্রেশ অ্যালটমেন্ট অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড 1-এ কোনো রকম কোনো সিট পায়নি, তারা সরাসরি রাউন্ড 2-তে এসেছিল এবং রাউন্ড 2-তে এসে তারা একটা অ্যালটমেন্ট পেয়েছে, কোনো না কোনো কলেজ পেয়েছে, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক বা যাই হোক, কোনো না কোনো তারা একটা কলেজ কিন্তু পেয়েছে। সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কি করতে হবে, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে প্রথমে তাদেরকে যে 5000 টাকার যে সিট অ্যাকসেপ্টেন্স ফি, সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি তাদেরকে দিতে হবে, কারণ তারা আগের রাউন্ডে পার্টিসিপেট করেনি, মানে অ্যালটমেন্ট পায়নি, যে কারণে তাদেরকে কোনো অ্যালটমেন্টের লেটারও আসেনি এবং এটা পেমেন্টও করতে হয়নি। কাজেই তারা যেহেতু ফ্রেশ অ্যালটমেন্ট, তাদেরকে এই ফিসটা পেমেন্ট করতে হবে। যদি কেউ পেমেন্টটা না করে তারা কিন্তু এক্সিট হয়ে যাবে। ওকে, এবার পেমেন্টটা করলেই যে সব শেষ এমনটাও না, পেমেন্টটা করার পরে তাদেরকে ফিজিক্যালি তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে কোথায়, এই 5000 টাকা ফিসটা দেওয়ার পর তাদের যে অ্যালটমেন্ট লেটার আসবে, সেই লেটারে অ্যালটেড কলেজ লেখা থাকবে, সেই কলেজে গিয়ে তাদেরকে কিন্তু এই ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনটা করতে হবে। নেক্সট এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের যাদের ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে, ফ্রেশ অ্যালটমেন্ট এবং যাদের রাউন্ড 1-এ যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল মানে যাদের ওই ডকুমেন্টসে প্রবলেম ছিল এবং যারা ওপেন ক্যাটাগরিতে কনভার্ট হয়েছিল, তো সেই যে ক্যান্ডিডেটগুলো তোমাদেরকে কিন্তু প্রত্যেককে এখানে কিন্তু ডকুমেন্ট যে ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করতে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, ওকে, তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যেতে হবে কোথায়, অ্যালটেড কলেজে। তোমাদের প্রত্যেককে কিন্তু নতুন করে যে অ্যালটমেন্ট লেটার সেটা ডাউনলোড করতে হবে। এই যারা ফ্রেশ অ্যালটমেন্ট পাবে তাদেরকে তো করতেই হবে, এবং তাদের করতে গেলে আগে 5000 টাকা যে ফিস, সেই ফিসটা তাদেরকে পেমেন্ট করতে হবে, তবেই তারা ডাউনলোড করতে পারবে। আর যারা রাউন্ড 1-এ পেয়েছিলে এবং 5000 টাকা ফিস পেমেন্ট করে অ্যালটেড কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়েছিলে এবং সেখানে ক্যান্সেল হয়েছে, মানে ওই রকম কোনো কেস হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকেও কিন্তু পুনরায় ডাউনলোড করতে হবে, বাট এই পেমেন্টটা তোমাদেরকে করতে হবে না, তোমাদের জাস্ট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। কারণ আগের অ্যালটমেন্ট লেটারে দেখতে পাবে ওখানে কিন্তু রাউন্ড নাম্বার লেখা ছিল যে রাউন্ড 1, কাজেই এই রাউন্ডে ওটা ভ্যালিড নয়, তোমাদেরকে নতুন করে ডাউনলোড করতে হবে যেখানে দেখবে লেখা থাকবে রাউন্ড 2। তাই তোমাদেরকেও কিন্তু পুনরায় অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। ওকে, এবার তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে গেলে, ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাওয়ার পর তোমাদের এই যে ক্যান্ডিডেটগুলো, তোমরা এই রাউন্ডে ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো, কাজেই তোমাদের মধ্যেও কিছু ক্যান্ডিডেট আছো যাদের হয়তো ওবিসি এ বা ওবিসি বি আছো, তাই তোমাদের কিন্তু এনসিএল নেই, ঠিক আছে। তো তোমরা চাইছো ওপেনে কনভার্ট করতে বা ইডাব্লিউএস থেকে ওপেন করাতে, ঠিক আছে। তো তোমাদের কাছে তো আগের রাউন্ডে সুযোগ থাকেনি করানোর, এই ক্যান্ডিডেটগুলো যে জিনিসটা করেছিল, তোমরা যেহেতু এই রাউন্ডে ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো, কাজেই তোমরা ওটা করতে পাওনি, তাই তোমরাও করতে পারবে, কিন্তু এই রাউন্ডে সেটা করতে পারবে। এই ক্যান্ডিডেটগুলোর ক্ষেত্রে তোমরা যখনই ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে, তোমাদেরকে প্রথমেই এখানে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল মিন্স তোমরা এই যে চেঞ্জটা করতে পারবে, যেমনটা এই ক্যান্ডিডেটদের হয়েছিল, তাদের আগের রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গিয়েছিল, মানে চেঞ্জ করেছিল, এবং এই রাউন্ডে আবার তারা পার্টিসিপেট করেছিল। তো তোমাদের ক্ষেত্রে যাদের ডকুমেন্টসে প্রবলেম আছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হবে এবং তোমরা মপআপের জন্য এলিজিবল হয়ে যাবে। মানে যে ক্যাটাগরিটা তোমরা নতুন চুজ করলে বা যে প্রবলেমগুলো ছিল সেগুলো ফিক্স হয়ে যাওয়ার পরে তোমরা মপআপ রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারবে সরাসরি, তোমাদেরকে কিছু করতে হবে। ওকে, এবার আসি হচ্ছে যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছিলে বাট তোমাদের ডকুমেন্টস সব ক্লিয়ার আছে, ঠিক আছে, ডকুমেন্টস সব ক্লিয়ার আছে, এবং যারা আগের রাউন্ডে ভেরিফিকেশন করতে যে ক্যান্সেল হয়েছিল, তোমাদের তো ক্লিয়ার থাকাই কথা, কারণ আগের রাউন্ডে সমস্ত কিছু তোমরা ঠিকঠাক করে নিয়েছিলে।
তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টগুলো তোমাদের অ্যাকসেপ্ট হবে। ওকে, অ্যাকসেপ্ট হবে তোমাদের ডকুমেন্টসগুলো, যে হ্যাঁ এই ক্যান্ডিডেটদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের যে চয়েস, যে অ্যালটমেন্টটা পেয়েছিলে, সেই মানে অ্যালটমেন্ট লেটারে তোমাদের দেওয়া থাকবে কোন কলেজ কি কোর্স অ্যালটমেন্ট পেয়েছো। তো সেই যে অ্যালটমেন্টটা, সেই চয়েসটা যদি তোমাদের 1 নম্বর চয়েসে হয়ে থাকে, আমি যদি এখানেই সেই ডায়াগ্রামের মতোই করেই যদি দেখাই, তোমাদের যদি অ্যালটমেন্ট ফার্স্ট চয়েস যদি হয়ে থাকে, ফার্স্ট চয়েস, এবং আরেকটা কেস হচ্ছে যদি আদার্স চয়েস। ওকে, আদার্স চয়েস, আদার্স চয়েস মিনস সেকেন্ড, মানে একটা বাদ দিয়ে বাকি যে কোনো কিছু 2 3 4 5 6 থেকে একদম যতগুলো অ্যাভেলেবেল ছিল, যতগুলো করেছিল ততগুলো। তো যদি তোমাদের ফার্স্ট নাম্বার চয়েসটাতে অ্যালটমেন্ট হয়ে থাকে, তাহলে তোমাদের কাছে দুটো অপশানস থাকবে, একটা হচ্ছে অ্যাডমিশন নেওয়া, আর একটা হচ্ছে এক্সিট। ওকে, কাজেই তোমরা যারা ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো বা রাউন্ড 1-এ ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছিল, তোমাদের ডকুমেন্ট অ্যাকসেপ্ট করার পর তোমরা যদি ফার্স্ট চয়েসটাতে অ্যালটমেন্ট পাও, তোমরা কিন্তু হয় অ্যাডমিশন নিতে হবে, নাহলে এক্সিট হয়ে যাবে। এক্সিট মিনস আনমপআপে পার্টিসিপেট করতে পারবে না। অ্যাডমিশন নিলে ঠিক আছে, অ্যাডমিশনের জন্য তোমাদেরকে পিআই রিপোর্টিং করতে হবে, তাহলেই তোমরা অ্যাডমিশন হয়ে যাবে, এবং সেখানে অ্যাডমিশনের যা যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করতে হবে, আর আদারওয়াইজ এক্সিট। বাট তোমাদের যাদের আদার্স চয়েসে হবে, তোমরা এখানে কি করবে, তোমাদের কাছে এখানে একটা অপশানস থাকবে, তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে, কারণ তোমরা যে চয়েসটা পেয়েছো সেটা অনেকের পছন্দ হতেই পারে যে অ্যাডমিশন নেব, কাজে তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকেও সেম পিআই রিপোর্টিং করতে হবে এবং অ্যাডমিশনের প্রসিডিওর কমপ্লিট করবে। বাট যাদের পছন্দ হবে না, তোমরা এখানে কিন্তু আপগ্রেডেশন করবে। ওকে, আপগ্রেডেশন করতে হবে তোমাদেরকে, তাহলেই তোমরা চলে যাবে মপআপে। এবার মপআপে এখানে এই আগের রাউন্ডের থেকে আপগ্রেড করিয়েছিলে মিনস এই রাউন্ডে কিছু করতে হয়নি, বাট মপআপের ক্ষেত্রে করতে হবে। মপআপের ক্ষেত্রে তোমাদেরকে ফ্রেশ চয়েস ফিলিং করতে হবে, ঠিক আছে, বাট আপগ্রেডটা হয়ে যাবে। যদি কেউ এই প্রসেসটা না করে, কেউ হয়তো যাদের ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে বা যাদের ক্যান্সেল হয়েছিল, তারা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে না যায় এবং তাদের অ্যাকসেপ্ট না করিয়ে আপগ্রেডেশন না করে, সেই ক্যান্ডিডেটটা কিন্তু মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এটা এবছর থেকে রুলস, আগের বছরে এই রুলসটা ছিল না, আগের বছরে এটা হতো, মপআপে পার্টিসিপেট করা যেত, বাট এই বছরে কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যেতে হবে এবং অ্যাকসেপ্ট করিয়ে তোমরা আপগ্রেডেশন তোমাদেরকে করাতে হবে, তবেই মপআপে যেতে পারবে। আর এই ক্যান্ডিডেটগুলো মপআপে যেতে পারবে। আপাতত দুটো কেস বললাম যারা মপআপে যেতে, আর এক্সিট কি হবে সেটাও বলে দিলাম কি কারণে এক্সিট হবে। ওকে, তো নেক্সট এবার আমরা যাব থার্ড যে কেসটা বলেছিলাম, অর্থাৎ যারা আপগ্রেড করতে দিয়েছিলে, ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়েছিলে, মানে আদার দেন ফার্স্ট চয়েস, সেকেন্ড থার্ড ফোর্থ বা যে কোনো একটা চয়েস পেয়েছিলে, তোমরা ফার্স্ট রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়ে আপগ্রেডেশন করতে দিয়েছিলে। তো তোমরা যারা রাউন্ড 1-এ আপগ্রেডেশন করতে দিয়েছিলে এবং রাউন্ড 2-তে পার্টিসিপেট করেছো, তোমাদের কয়েকটি কেস হতে পারে। যেমন প্রথম হচ্ছে আপগ্রেডেশন সাকসেসফুল। ওকে, আপগ্রেডেশন সাকসেসফুল, আর একটা হচ্ছে আনসাকসেসফুল। ওকে, আনসাকসেসফুল মানে তোমরা নতুন কলেজ পেয়েছো, আর একটা হচ্ছে নতুন কলেজ পাওনি। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুন কলেজ পাবে না, তোমাদের কাছে রাউন্ড 1-এ যে কলেজটা পেয়েছিলে সেই কলেজটাই কিন্তু তোমাদের কাছে ব্যাক আসবে। এবারে তোমরা চাইলে সেটাতে অ্যাডমিশন নিতে পারো। ওকে, আর যাদের কোনো চয়েস আবার নতুন অ্যালটমেন্ট হবে, তাদের কি হবে, আর এই যে ক্যান্ডিডেটগুলো যারা মানে আগেরটাই পেয়েছে, তোমাদেরকেও মপআপে যেতে গেলে কি করতে হবে সেটাও আমি বলছি। বাট আগে বলি, তোমরা যদি আপগ্রেডেশন হয়, অর্থাৎ আগের কোনো একটাতে যদি অ্যালটমেন্ট হয়, এই ক্ষেত্রেও কিন্তু সেম কেস, দুটো কেস হতে পারে। একটা হচ্ছে আপগ্রেড হয়ে তোমাদের ফার্স্ট চয়েসে চলে এসছে, আর একটা হচ্ছে আদার্স। ওকে, আদার্স চয়েস মানে হয়তো কারো রাউন্ড 1-এ সেকেন্ড চয়েসে সে অ্যালটমেন্ট পেয়েছিল, সে সেই রাউন্ডে আপগ্রেডেশনের অপশানস পেয়েছিল, কারণ এটা আদার্স চয়েসের মধ্যে পড়ছে, তো আপগ্রেড করতে দিয়েছিল এবং আপগ্রেড করে তার ফার্স্ট চয়েস চলে এসছে। তো সেই যে ক্যান্ডিডেটগুলো বাইরে সেকেন্ডে জায়গায় অন্যান্য যে কোনো চয়েস হতে পারে, যে কোনো চয়েস থেকে ফার্স্টে আপডেট হতেই পারে। তো সেই ক্যান্ডিডেটগুলোর ক্ষেত্রেও দুটো অপশানস, একটা হচ্ছে অ্যাডমিশন আর একটা হচ্ছে এক্সিট। ওকে, তো চাইলে অ্যাডমিশন নিতে হবে, না হলে এক্সিট হয়ে যাবে, কিছু করার নেই। বাট যদি আদার্স কোনো চয়েসে অ্যালটমেন্ট পাও, তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাছে সেম এজ আগের যেটা দেখালাম সেটার মতোই স্টেপ, যে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, আদার দেন তোমাদেরকে কিন্তু আপগ্রেডেশন করাতে হবে। ওকে, আপগ্রেডেশন করাতে হবে তোমাদেরকেও, কিন্তু সেম যাদের সাকসেসফুল হবে তোমাদেরকে কিন্তু সেম জিনিসটাই করতে হবে, কলেজে গিয়ে আপগ্রেডেশনটা কিন্তু করাতে হবে, তবেই তোমরা এলিজিবল হবে মপআপে। ওকে, মপআপে, তবেই তোমরা এলিজিবল হবে মপআপে।
আর যাদের আপগ্রেডেশন আনসাকসেসফুল অর্থাৎ রাউন্ড 1-এ যেটা পেয়েছিলে সেটাই ফেরত এসছে, তোমরা যদি চাও যে এই রাউন্ডে ওটাতে অ্যাডমিশন নেওয়া, তাহলে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। তোমরা তাহলে অ্যাডমিশন নিয়ে নেবে, কলেজে গিয়ে ভেরিফিকেশন করিয়ে, ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে, পিআই রিপোর্টিং করিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। আর যদি মনে হয় যে না আমি মপাবে পার্টিসিপেট করতে চাই, তো তোমাদেরকে কিন্তু কোনো রকম কোনো রিপোর্টিংই করার দরকার নেই, মানে নট রিপোর্টেড আর কি এক কথায়। মানে তোমাদেরকে কিন্তু কোনো কলেজটাতে, যে কলেজটাতে অ্যালটমেন্ট পেয়েছো, ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে এবং সেকেন্ড রাউন্ডে ফেরত পেয়েছো সেটাই, তো সেই কলেজে কিন্তু কোনো রকম কোনো রিপোর্টিংয়ের কোনো প্রয়োজন নেই, তোমরা অটোমেটিক্যালি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করে যাবে। বাট যাদের সাকসেসফুল হবে আপগ্রেডেশন, তাদেরকে কিন্তু কলেজে গিয়ে আপগ্রেডেশনটা কিন্তু করাতে হবে, তবেই মপ আপে পার্টিসিপেট করতে পারবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। আশা করছি পুরো জিনিসটা বুঝতে পারলে, কারণ এই বছর ডাব্লিউবিজেই যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে অনেক জিনিস আপডেট করেছে, যে জিনিসগুলো অন্যান্য বছর ছিল না। যেমন বললাম এই যে মভাবে পার্টিসিপেটটা এটা অটোমেটিক্যালি হয়ে যেত, বাট যাদের ওই কেসগুলো বললাম সেই কেসগুলোর ক্ষেত্রে কিন্তু তাদেরকে ভেরিফিকেশন করাতে গিয়ে আপগ্রেডেশন ইয়েস করাতে হবে, তবেই তারা কিন্তু নেক্সট রাউন্ড মানে মকআপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। বাট এখানে হ্যাঁ একটা জিনিস, যতগুলো কেস বললাম যে মকআপ রাউন্ডের জন্য এলিজিবল বা মকআপে পার্টিসিপেট করতে পারবে, তাদের প্রত্যেককে কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নতুন করে তাদেরকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। ওকে, এইটার মানে এটা নয় যে তাদের যে চয়েস ফিলিং বা যেটা করেছিল সেটাই তাদের এখানে ক্যারি ফরওয়ার্ড হবে, সেই জিনিসটা কিন্তু না, তাদের ফ্রেশ আবার রেজিস্ট্রেশন করতে হবে এবং আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে। এবার মপ আপ রাউন্ডের কি প্রসেস, কি প্রসিডিওর, সেটা মপ আপ রাউন্ডের সময়ে বলবো। মানে আমাদের 3 তারিখ পর্যন্ত তো রাউন্ড 2 থেকে ডেট আছে, এবার সম্ভবত 5 তারিখ থেকে মপ আপের জন্য শুরু হবে, 5ই আগস্ট থেকে। তো তার মাঝের যে ডেটটা অর্থাৎ 4th আগস্ট, সেই 4th আগস্টে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে মপ আপ রাউন্ডের কি প্রসেস, কি প্রসিডিওর, কি করতে হবে না করতে হবে ডিটেলসে। ওকে, আজকে আপাতত আমি তোমাদেরকে বললাম রাউন্ড 2-তে কি প্রসেস আছে, যেমনটা আমি তোমাদেরকে রাউন্ড 1-এর ক্ষেত্রে জানিয়েছিলাম। ওকে, তো এই ছিল রাউন্ড 2 এর প্রসেস, প্রসিডিওর এবং সমস্ত তথ্য। আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো রাউন্ড 2 এর। এবার আরও যদি কারোর কোনো কোয়ারিজ, কোনো ডাউট থেকে থাকে, ডেফিনেটলি আমি বললাম আগামীকাল চেষ্টা করছি রাত্রের দিকে একটা লাইভ আসার, তো সেখানে তোমরা তোমাদের ডাউট জানাবে এবং কে কি অ্যালটমেন্ট পেলে সেটাও জানাবে। সেই হিসাবে আমি বলেও দেবো যে অ্যাডমিশন নেবে কি নেবে না বা কী করতে হবে না করতে হবে সেগুলোও জানিয়ে দেবো। বাট আশা করছি বেসিক যে জিনিস, সেই বেসিক যে কনফিউশনটা, সেই কনফিউশনটা কিন্তু তোমাদের দূর হয়ে গিয়েছে আশা করছি। তো এর বাইরেও যদি কোনো আরও ডাউট থেকে থাকে, কোনো আরও রকম কোনো কোয়ারিজ থেকে থাকে, তো ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। তাছাড়া হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামেও জানাতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভিডিওটা অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। আগের ভিডিওটার মতোই ফার্স্ট রাউন্ডের যে ভিডিওটা বানিয়েছিলাম, ভালো রেসপন্স দিয়েছো তোমরা সকলে, তো অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটাকেও খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, ভিডিওতে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে। তো আবার দেখাবে নতুন ভিডিওতে।